চলেন আমরা রেজিস্টার অ্যাক্টিভিটিতে ফিরে আসি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এবং হচ্ছে একটা বাটন এবং একটা প্রোগ্রেস বার নেওয়া আছে, এবং প্রোগ্রেস বারটাকে আমি একটা মেথডের ভেতরে কল করে রাখছি। এটা একটু ইউনিক রাখার জন্য, যে আমি যখন রেজিস্টার বাটনে ক্লিক করব তখন এই বাটনটা হাইড হয়ে যাবে, দেন হচ্ছে প্রোগ্রেস বারটা ভিজিবল হবে, সেইভাবে আমি এখানে করে রাখছি। আমি যদি এগুলো আউট করে দিই, আমি এখানে ক্লিক দিলে তখন হচ্ছে এটা আমি যদি একটু লোড করে দেখাই, অবশ্যই এটা কাজ করবে না, কারণ এটা আমি এখানে আমি লিখে দেখাই একটু, আমি জাস্ট একটু লিখে দেখাচ্ছি চেঞ্জ প্রোগ্রেস, এটা আমি ট্রু করে দিলাম। আমি যদি এখন লোড করি, তার মানে রেজিস্টার বাটনে আমি যখন ক্লিক দেবো তখন দেখেন এটা হাইড হয়, এই যে এই লোডিং বারটা হবে, জাস্ট এই অ্যানিমেশনের জন্য, এছাড়া কিছু না। আপনারা চাইলে যে কোনোভাবে প্রোগ্রেস বার ইউজ করতে পারেন। তো চলেন আমরা এখন আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের যে প্রসেস আছে সেই প্রসেসে আমরা আগাই। তো আমি এখানে একটা মেথড তৈরি করব, রেজিস্টার ইউজার নামে একটা মেথড তৈরি করব, এবং এই মেথডগুলোর ভেতরে আমি হচ্ছে আমার কোডগুলোকে তৈরি করব। তো মেথড তৈরি করা খুবই সহজ, আপনারা যে কোনো একটা নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবেন এবং একটা সেমিকোলন দিয়ে শেষ করে দেন এখানে যদি এই যে লাল যে বাল্ব আইকনটা আছে এখানে ক্লিক দিয়ে ক্রিয়েট মেথড রেজিস্টার ইউজার এটাতে ক্লিক দিবেন, দেন হচ্ছে আপনারা কোন অ্যাক্টিভিটিতে করতেছেন। তো আমরা অবশ্যই রেজিস্টার অ্যাক্টিভিটিতে করতেছি, যার কারণে রেজিস্টার অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিলে আমাদের এখানে অন ক্রিয়েটের বাইরে একটা মেথড তৈরি হয়ে যাবে, অথবা আপনারা টাইপ করে এটা করতে পারেন। আপনারা এইভাবে টাইপ করে করতে পারেন যে প্রাইভেট void register private void register user, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। তো আসেন আমরা ফার্স্ট আমাদের কী কাজ, আমাদের এই এডিট টেক্সটগুলোকে আমাদেরকে অবশ্যই স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। তো চলেন আমরা গ্লোবালি একটা স্ট্রিং ভেরিয়েবল ধরে আসি, পাবলিক স্ট্যাটিক স্ট্রিং। আমি এইখানে নিব ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অ্যান্ড আরেকটা ভ্যারিয়েবল আমি এখানে ধরবো স্ট্যাটাস। আমি স্ট্যাটাস নামে একটা ভ্যারিয়েবল এখানে ধরবো। তো চলেন আমরা নেই ইউজার নেম ইজ ইকাল টু ইডি ইউজার নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আমরা জানি আমাদের গেট টেক্সট টু স্ট্রিং আকারে আমাদেরকে হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করতে হয়। তো আমরা এখন ইডি ইমেল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং আমরা এটা দিয়ে নিব। দেন ইমেইলের পরে আমাদের কি আছে, আমাদের আছে পাসওয়ার্ড ইজ ইকাল টু ইডি পাসওয়ার্ড ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, আমরা স্ট্রিংয়ে কনভার্ট করলাম। দেন আছে আমাদের কনফার্ম পাসওয়ার্ড ইজ ইকাল টু ইডি কনফার্ম পাসওয়ার্ড ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আমাদের কিন্তু এখানকার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড নেওয়া হয়ে গেছে, শুধু স্ট্যাটাসটা বাকি আছে। তো চলেন আমরা স্ট্যাটাসটাকেও এখানে কল করি। স্ট্যাটাস ইজ ইকাল টু আমরা এখানে একটা টেক্সট লিখে দিব, এটা বাই ডিফল্ট। আমি এখানে লিখে দিব হে আই অ্যাম ইউজিং দিস অ্যাপ্লিকেশন, hey I am using this application, জাস্ট এতটুকু আমরা লিখে দিলাম। ওকে, দেন আমাদের সেকেন্ড কাজ কি আছে, আমাদের সেকেন্ড কাজ আছে এখানে কন্ডিশন ফেলানো, যাতে আমাদের এই রেজিস্টার বাটনে ক্লিক করলে অনাকাঙ্ক্ষিত কোনো ক্রাশ না আসে। তো এটার আগে আমরা কি করব, আমরা চাচ্ছি যে রেজিস্টার বাটনে ক্লিক করলে বাই ডিফল্ট আগে কি হবে, যে প্রোগ্রেস বারটা আছে এটা আগে ভিজিবল হয়ে যাবে, তাই না? এটাকে আমরা ভিজিবল করে দিলাম। দেন আমরা এখানে বলতে পারি যে ইফ টেক্সট ইউটেলস ডট ইজ এমটি হচ্ছে ইউজার নেম, দেন হচ্ছে টেক্সট ইউটিলস
টেক্সট ইউটিল ডট ইজ এমটি ইমেল যদি ইউজার নেম অ্যান্ড ইমেল এমটি হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে আচ্ছা সরি, এখানে এমটি হয় অ্যান্ড হচ্ছে আরও তো কিছু বাকি আছে আমাদের, তাই না? তো এখানে আমরা সেগুলোকেও ডিফাইন করব। দেন হচ্ছে টেক্সট ইউটিলস, সরি আমরা এটা কপি করি, টেক্সট ইউটিলস ডট ইজ এমটি কি আছে আমাদের পাসওয়ার্ড হয় অ্যান্ড হচ্ছে আর কি আছে পাসওয়ার্ড এমটি হয় যদি, দেন হচ্ছে আমাদের টেক্সট ইউটিলস ডট ইজ এমটি হয় হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডও যদি আমাদের এমটি হয় তাহলে তুমি কি করবা, এই যে চেঞ্জ প্রোগ্রেসটা আছে এটাকে তুমি আপাতত ফলস করে দাও। দেন তুমি একটা টোস্ট মেসেজ শো করো, বলে দাও যে তুমি এখানে বলে দাও ইন্টার ভ্যালিড ইনফো, জাস্ট এতটুকুই আমি শর্টকাট রাখতেছি। ওকে, দেন আমরা চলে আসি এলসিপে। এলসিপ ইমেইল ডট ম্যাচ করে, কার সঙ্গে ম্যাচ করবে, আমাদের ইমেইল প্যাটার্নের সঙ্গে। আচ্ছা এখানে আমাদের ইমেইল প্যাটার্ন নাই, সো চলেন আমরা একটা ইমেইল প্যাটার্ন তৈরি করে আসি আগে। ইমেল প্যাটার্নটা কি, ইমেল প্যাটার্নটা হচ্ছে অনেকেই ভুল ইমেইল সাবমিট করে বা ভুলভাবে ইমেইল সাবমিট করার ট্রাই করে, যার কারণে আমাদের অনেক সময় অনেক ভুলভাল ইমেইল চলে আসে। তো আমরা বলে দিচ্ছি ইমেইল প্যাটার্ন নামে একটা স্ট্রিং নিলাম। দেন হচ্ছে আমি কি করব, একটা ডাবল কোটেশন দিয়ে এটার ভেতরে থার্ড ব্র্যাকেট শুরু করব এবং থার্ড ব্র্যাকেট শেষ করব। দেন আমি এখানে বলবো এ থেকে জেড, বড় হাতের এ, জেড 0 9 কমা প্লাস @ থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ, এটার ভিতরে দেব A to Z প্লাস দিব হচ্ছে ডাবল স্ল্যাশ মানে উল্টা স্ল্যাশ যেটা আছে আর কি, প্লাস ডট প্লাস দিব থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ A to Z, দেন দিব হচ্ছে দেন দিব হচ্ছে প্লাস। আমরা একটা ইমেল প্যাটার্ন তৈরি করলাম এখানে, এটা কি ঠিক হয়েছে? Z0.9 ডট হবে এখানে, ডট আপনারা যদি একটু গুগলও করেন যে ইমেল প্যাটার্ন ভ্যালিডেশন, এটা লিখে সার্চ করলে আমার মনে হয় যে HTML বা স্ট্যাক ওভারফ্লোতে পেয়ে যাব। এই দেখেন এই যে ইমেল প্যাটার্নটা এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, আপনারা চাইলে এই ইমেল প্যাটার্ন এই যে এইখান থেকে এই পর্যন্ত এতটুকু কপি করে ইউজ করতে পারেন। ওকে, তো আমরা একটা ইমেল প্যাটার্ন নিলাম। তো আমি বলতেছি যে ইমেল ম্যাচ করে যদি ইমেল প্যাটার্নের সাথে যদি ম্যাচ করে তাহলে তুমি কি করবা, যে তুমি চেঞ্জ প্রোগ্রেস বারে তুমি আপাতত এখানে ফলস করে দাও, এবং যে ইডি ইমেইল আছে এটাতে একটা ইরোর দাও যদি ভুলভাল ইমেল হয়, মানে এই প্যাটার্নের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে এটা ভুল ইমেল। তাহলে তুমি এখানে কি বলবা যে টাইপ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এখানে একটা আমি ইরোর মেসেজ দিয়ে দিলাম। দেন আমি এখানে বলবো যে এলসিফ
পাসওয়ার্ড এলসি পাসওয়ার্ড লেন্থ আমি চাচ্ছি যে 6 সংখ্যার নিচে যেন পাসওয়ার্ড কেউ ইউজ না করতে পারে। তো এইখানে আমি ওইটাকে ফলস করে দিলাম, প্রোগ্রেস বারটাকে আমি এখানে ফলস করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে বলে দিলাম যদি 6 সংখ্যা এর নিচে কোনো পাসওয়ার্ড দেয় কেউ, তাহলে ইডি পাসওয়ার্ড ডট সেট ইরোর, আমি এখানে ইরোর বলে দিব। এখানে বলে দিব পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টার, characters or more. Okay, then আসি এলসিফে। এলসিফ পাসওয়ার্ড দেন হচ্ছে পাসওয়ার্ড ডট ইকুয়াল, পাসওয়ার্ড ডট ইকুয়াল হবে হচ্ছে আমার কার সঙ্গে, কনফার্ম পাসওয়ার্ডের সঙ্গে। কনফার্ম পাসওয়ার্ডের সঙ্গে অবশ্যই আমাকে ম্যাচ করতে হবে। এটাকে আমি প্রোগ্রেস বারটাকে আমি এখানেই ফলস করে দিচ্ছি। যদি এখানে কোনো কারণে মানে এই ইন্টার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড মিস হয়, অর্থাৎ ভুল হয়, তাহলে আমরা এখানে একটা ইরোর মেসেজ শো করে দিতে পারি যে ইডি পাসওয়ার্ড ডট সেট ইরোর। এখানে বলে দিতে পারি দ্য পাসওয়ার্ড does not mess অর্থাৎ পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই। তো আমাদের এখানে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের এই দুইটার কাজ প্রায় শেষ। এখানে আমরা ইমেল নিয়েছি, ইউজার নেম নিয়েছি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড যদি ইরোর হয় তাহলে হচ্ছে এই ইরোরগুলো দিবে। ইমেল প্যাটার্নের সঙ্গে ম্যাচ করতে হবে। ভ্যালিড ইনফরমেশন চেয়েছি আমি এইখানে। দেন হচ্ছে আমরা এখানে আরেকটা আমরা এলস ইফ নিতে পারি। এলস ইফ এখানে আমরা বলতে পারি যে ইউজার নেম ইউজার নেম ডট ইজ এমটি হয়। যদি এমটি হয় তাহলে আমরা বলতে পারি যে ইডি ইউজার নেম ডট সেট ইরোর রিকোয়ার্ড, QIRED রিকোয়ার্ড, অর্থাৎ এটা আপনাকে দিতেই হবে, ইউজার নেম দিতেই হবে। দেন আমরা চলে আসি এলস পার্টে, অর্থাৎ এইগুলো যদি কোনোটাই ম্যাচ না করে বা কোনোটাই যদি ঠিকঠাকভাবে না করে তাহলে আমাদের কী করতে হবে, আমাদের অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশনের প্রসেসটাকে কনফার্ম করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেস কনফার্ম করার জন্য আমাদেরকে কী করতে হবে, এখন ফায়ারবেজের হেল্প নিতে হবে। তো ফায়ারবেজের হেল্প নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, ফায়ারবেজের যে মেথডগুলো আছে বা অথেন্টিকেশন, স্টোর করার জন্য স্টোরেজ রেফারেন্স, এইগুলাকে আমাদেরকে নিতে হবে। তো চলেন আমরা এক এক করে নিই। ফায়ারবেজ অথটাকে নিয়ে আমরা হচ্ছে ফায়ারবেজ অথ নিলাম। দেন হচ্ছে ফায়ারবেজ ডেটাবেজ, এটাকে নিলাম ডেটাবেজ নামে। দেন নিব হচ্ছে আমরা স্টোরেজে আমরা করব ডেটাগুলোকে, অর্থাৎ ইউজারের ইমেজগুলোকে হচ্ছে আমরা স্টোর করব। তো ফায়ারবেজ স্টোরেজ নিলাম আমরা। দেন হচ্ছে আমাদের এইগুলাকে ইনস্ট্যান্সে কনভার্ট করতে হবে। তো ডাটাবেজ ইজ ইকাল টু ফায়ারবেজ ডাটাবেজ ডট গেট ইনস্ট্যান্স। দেন হচ্ছে স্টোরেজ স্টোরেজ ইজ ইকাল টু ফায়ারবেজ স্টোরেজ ডট গেট ইনস্ট্যান্স। দেন হচ্ছে auth is equal to firebase auth dot get instance. ওকে, আমরা ইনস্ট্যান্সে কনভার্ট করে নিলাম। ইনস্ট্যান্সে কনভার্ট করে নেওয়ার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এখন আমাদের অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা। তো আমরা এখানে কল করব অথটাকে।
ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটাকে আমরা কল করে নিব। নিয়ে আমরা এখানে কি করব, আমাদের এই যে ইমেইল স্ট্রিং আকারে নেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড, এই দুইটাকে আমরা এখানে কল করে দিব, ইমেল এবং পাসওয়ার্ড। ইমেল পাসওয়ার্ড ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার নিউ অন ভিউ অন ক্লিক লিসেনার। ওকে, তো এটা আমরা নিয়ে নিলাম। দেন এটা আমরা এখানে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করি। দেন এটা হচ্ছে আমাদের এলসের পার্ট, সো এটা একটু কাছাকাছি রাখি কারণ এখানে আমাদের আরও অনেক কাজ করতে হবে। এখানে আমরা একটা স্ট্রিং ধরে নিব। আচ্ছা, আমরা আগে স্ট্রিং না ধরে আগেই আমরা এটাকে করি, একটা কন্ডিশনে ফেলি। টাস্ক যদি সাকসেসফুল হয়, মানে এই টাস্কটা এই অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট সাকসেসফুল হয়, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি করবা একটা আইডি ধরবা, একটা আইডি তৈরি করবা। সেটা হচ্ছে আইডি ইজ ইকাল টু এই টাস্কের আইডি, টাস্ক ডট গেট রেজাল্ট। তুমি কি রেজাল্টটাকে গেট করো, দেন গেট ইউজারের ডেটাটাকে গেট করো, দেন হচ্ছে গেট ইউআইডি। অর্থাৎ তুমি ইউজারের যে ইউআইডিটা তৈরি হয়েছে, ইউনিক যে আইডিটা তৈরি হয়েছে, সেটা তুমি এই আইডির ভেতরে ঢুকায় রাখো। দেন তুমি কি করবা, ডাটাবেস রেফারেন্সকে কল করে ডাটাবেস রেফারেন্স ইজ ইকাল টু ডাটাবেস। আমরা আগেই এখানে গ্লোবালি যে ডাটাবেসটাকে ধরে রাখছি, আমরা এই যে এই ডাটাবেসটাকে এখানে বলবো যে ডাটাবেস ডট গেট রেফারেন্স ডট চাইল্ড। মানে আমাদেরকে এই ডাটাগুলোকে তো অবশ্যই একটা পাথের ভিতরে ঢুকাইতে হবে। তো আমরা এখানে স্ট্রিং একটা পাথ দিব, দেন হচ্ছে এখানে বলবো চাইল্ড। তুমি কি করবা, এই আইডিটাকে ঢুকায় রাখো, আইডি হিসাবে ঢুকায় রাখো। অর্থাৎ এখানে আমি একটু বোঝাই, আমরা ডেটাবেস রিয়েল টাইম ডেটাবেসকে কল করলাম এখানে করে, সেখানে আমরা রেফারেন্স নামে একটা ভেরিয়েবল ধরলাম। দেন আমাদের যে রিয়েল টাইম ডেটাবেসের ভেতরে যে রেফারেন্সটাকে সেটাকে গেট করলাম। গেট করে আমরা কি করলাম, চাইল্ড এখানে এটা পাথ তৈরি করব, যে পাথের ভেতরে আমাদের রেজিস্ট্রেশন যে ইউজার হবে, রেজিস্টার্ড যে ইউজার হবে, সেই রেজিস্টার্ড ইউজারের ডেটাগুলো চলে যাবে কোথায়, আমাদের এই পাথের ভেতরে। এই পাথের ভেতরে আমাদের ডেটা এগুলো চলে যাবে। তো আমরা এখানে সেই পাথটাকে কল করে দেবো, এখানে আমরা লিখে দেবো যে কোন পাথে চলে যাবে। তো আমরা এখানে সরাসরি না লিখে চলেন আমরা একটু প্রফেশনালি করি। কনস্ট্যান্ট নামে একটা জাভা ক্লাস আমি তৈরি করলাম। ওকে, এটা উপরে উঠে গেল কেন? ওকে, কনস্ট্যান্ট নামে একটা জাভা ক্লাস তৈরি করলাম এবং এখানে আমি পাবলিক স্ট্যাটিক স্ট্রিং আকারে আমি বললাম যে ইউজার্স আমি বলতেছি, এখানে আমি লিখে দিলাম রেজিস্টার রেজিস্টার ইউজার। অর্থাৎ রেজিস্টার ইউজার নামে যে পাথ থাকবে, সেই পাথের ভেতরে তুমি এখানে ঢুকে যাবা। কিভাবে ঢুকবে, আমি এখানে কল করব কনস্ট্যান্ট ডট হচ্ছে ইউজার্সটাকে, অর্থাৎ এই ইউজারের ভেতরে এই যে এখানে এই রেজিস্টার্ড ইউজার নামে যে একটা পাথ তৈরি হয়েছে, সেই পাথের ভেতরে তুমি ঢুকে যাও। ওকে, দেন আমাকে কী করতে হবে, একটা ইমেজ লোড করতে হবে তার প্রোফাইলের পিকচারের জন্য। তো আমি এখানে কল করব স্টোরেজ রেফারেন্সটাকে, স্টোরেজ রেফারেন্স ইজ ইকাল টু, আমরা আগে গ্লোবালি একটা স্টোরেজ ধরে রাখছি, স্টোরেজ ডট গেট রেফারেন্স। আমরা সেমভাবে এই যে এইখানে যেভাবে ধরেছি সেমভাবে ধরবো, এখানে চাইল্ড, দেন হচ্ছে এখানেও ধরবো চাইল্ড আইডি, এটা এখানে আইডি ধরে দিব এবং এইখানে আমরা একটা ইমেজ ঢুকাবো। তো আমরা চলেন এইখানে সেমভাবে আমরা বলি যে এইখানে হচ্ছে আমরা ধরলাম প্রোফাইল ইমেজ, এখানে লিখে দিলাম হচ্ছে ইউজার ইমেজ। তো আমরা এখানে কি কল করব, এখানে কল করব কনস্ট্যান্ট ডট হচ্ছে প্রো ইমেজটাকে। হ্যাঁ, প্রোফাইল ইমেজের ভেতরে আমাদের প্রোফাইল ইমেজটা লোড হয়ে গেল। ওকে, এখন আরও কিছু কাজ বাকি আছে আমাদের। এখানে এই ইমেজটাকে ইউআরএলে কনভার্ট করতে হবে। তো ইউআরএলে কনভার্ট করার জন্য আমাদেরকে কিছু স্ট্রিং ফরম্যাট ধরতে হবে। চলেন সেগুলো আমরা গ্লোবালি ধরে আসি। স্ট্রিং আমরা ধরবো হচ্ছে ইমেজ ইউআরআই ধরবো এবং হচ্ছে একটা ইউআরআইটাকে কল করব, ইউআরআই এখানে ধরলাম আমরা ইমেজ ইউআরআই, একটু বড় হাতের এইটা ধরলাম এবং এইটা ধরলাম ছোট হাতের। ওকে, সো এইখানে আসেন, এইখানে এসে এবার আমরা কল করব কি, ওই ইমেজ ইউআরআইগুলোকে কল করব। ইমেজ ইউআরআই
ডট যদি নাল না হয়, ইমেজ ইউআরআই যদি নাল না হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে স্টোরেজ রেফারেন্স ডট পুট ফাইল করতে হবে। পুট ফাইল করব কোনটা? পুট ফাইল করব আমি এই ইমেজ ইউআরআইটাকে, কোনটা, কোইজটা পুট ফাইল করব এই ইমেজ ইউআরআইটাকে, এই ইমেজ ইউআরআইটাকে আমি এখানে পুট ফাইল করব। দেন আমি কি করব, এখানে অ্যাড অন কমপ্লিট লিসেনার তৈরি করব একটা। যদি এটা কমপ্লিট হয় তাহলে আমাকে এখানে একটা কন্ডিশন দিতে হবে, ইফ টাস্ক ইজ সাকসেসফুল হয়। যদি এটা সাকসেসফুল হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে লোড করাইতে হবে ওই ইমেজটাকে। তো স্টোরেজ রেফারেন্স ডট গেট ডাউনলোড ইউআরএল ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার, অ্যাড অন ক্লিপ না, এখানে হচ্ছে আমাকে অ্যাড অন সাকসেস লিসেনার তৈরি করতে হবে। যেহেতু সাকসেসফুল হয়ে যাচ্ছে, সো আমাকে এখানে একটা সাকসেস লিসেনার তৈরি করতে হবে। এখানে ইউআরআই আসছে, ওকে। তো এখানে কল করি, চলেন। ইমেজ ইউআরআই ইজ ইকাল টু ইউআরআই। এই ইউআরআইটা হচ্ছে এই যে এই ইউআরআইটা, ইমেজ ইউআরআই ডট টু স্ট্রিং, আমরা এখানে স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম এটাকে। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই ডেটাগুলোকে, আচ্ছা এইখানে আমি একটা সেমিকোলন দিই, এখানে একটা সেমিকোলন দিই, এটার ইরোরটা সলভ করে নিই আগে। তাহলে এইবার আমাকে কি করতে হবে, আমাকে এইবার এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো একটা মানে রিয়েল টাইম ডেটাবেজের ভিতরে ঢোকানোর জন্য আমাকে একটা মডেল ক্লাস তৈরি করতে হবে। তো চলেন আমরা একটা প্যাকেজের ভেতরে একটা মডেল ক্লাস তৈরি করি। এটা মডেল নামে একটা দিলাম। দেন হচ্ছে আমি এইখানে দিলাম হচ্ছে ইউজার্স নামে, ইউজার্স নামে একটা মডেল ক্লাস তৈরি করলাম। এটা উপরে উঠে যাচ্ছে কেন বারবার? তো এখানে লিখলাম আমি স্ট্রিং আমি নিব হচ্ছে প্রোফাইল পিক, দেন নিব হচ্ছে মেইল, ইউজার নেম, দেন নিব হচ্ছে পাসওয়ার্ড নিব, ইউজার আইডি নিব, লাস্ট মেসেজ এটা আমার লাগবে, দেন হচ্ছে আমি স্ট্যাটাসটাকে নিব। ওকে, আমার এগুলো নেওয়া হয়ে গেছে। চলেন এবার হচ্ছে একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর তৈরি করি। আচ্ছা এটা আমি একটু দেখাই। আমি স্ট্রিংয়ে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমি লিখে নিলাম, নাম স্ট্রিং আকারে লিখে রাইট বাটন ক্লিক করে জেনারেটে চলে যাব, দেন কনস্ট্রাক্টরে, দেন হচ্ছে আমি এইখানে ব্ল্যাঙ্ক যে কনস্ট্রাক্টর আছে এখানে ক্লিক দিয়ে ওকে। তাহলে আমার কি হইলো, আমার এই যে পাবলিক নামে একটা ইউজার তৈরি হইলো, এটা এই যে পাবলিক নামে একটা কনস্ট্রাক্টর তৈরি হইলো। দেন জেনারেটে যাব, কনস্ট্রাক্টর, দেন এগুলোকে সব আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ওকে করে দিব। এখানে আরেকটু কাজ আছে সেটা আমি পরে দেখাচ্ছি। দেন হচ্ছে আমাদের গেটার অ্যান্ড সেটার তৈরি করতে হবে। রাইট বাটন ক্লিক করব, জেনারেট, দেন গেটার অ্যান্ড সেটার, এগুলোকে কন্ট্রোল অল এ দিয়ে অল সিলেক্ট করে দেন হচ্ছে ওকে। আমাদের গেটার সেটআপ তৈরি হয়ে গেল। এখন একটা বিষয় দেখেন, আমাদের এখানে প্রোফাইল পিক আছে, ইমেল আছে। তো প্রোফাইল পিক কিন্তু এখানে নাই, এখানে কিন্তু ওলট পালট হয়ে গেছে। তো আমাদের যদি এই ওলট পালট থাকে তাহলে কিন্তু ইউজারের ইনপুট করা ডেটাগুলো আমাদের স্টোর হবে ওলট পালটভাবে। অর্থাৎ ইউজার নেমের জায়গায় দেখা যাচ্ছে ইমেল আপনার হচ্ছে লোড হয়ে আছে, ওইখানে ইনপুট হয়ে গেছে অলরেডি। তো এটার জন্য আমাকে কি করতে হবে, দেখেন আমাকে এইগুলাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। ঠিক আছে, এগুলো আমাদেরকে ম্যানুয়ালি সবসময়ের জন্য ঠিক করে নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। এরকমটা হয়, মাঝে মাঝে হয়। স্ট্যাটাস দরকার নাই, এই পাসওয়ার্ডের জায়গায় চলে যাবে, এটাকে ইউজার নেম দিলাম, প্রোফাইল পিক পাসওয়ার্ডের জায়গায় যাবে, পাসওয়ার্ড, ইউজার আইডি, মেইল, ইউজার আইডি এখানে যাবে, ইউজার আইডি যাবে এখানে, দেন হচ্ছে লাস্ট মেসেজ, পাসওয়ার্ড হয়ে গেল কেন এখানে। ওকে, প্রোফাইল পিক এখানে দিলাম, মেইল এইখানে দিলাম, ইউজার নেম দিলাম এইখানে, পাসওয়ার্ড দিলাম এইখানে, ইউজার আইডি হয়ে গেল, ইউজার আইডি দিলাম এইখানটাতে, লাস্ট মেসেজ দিলাম হচ্ছে ইউজার আইডির এইখানটাতে, দেন স্ট্যাটাসটা দিলাম এইখানটাতে। ওকে, আমাদের উপরেরটা শেষ হলো। এখন আমরা এগুলোকে কপি পেস্ট করব। আমি এখানে আমার সুবিধা হচ্ছে এই কারণে আমি কিন্তু সব সেম নাম রাখছি। হ্যাঁ,
আমি একরকম নাম রাখছি, এই জন্য আমি সব জায়গাতেই হচ্ছে সব কিছু কপি পেস্ট করতে পারতেছি। ইউজার আইডি, ইউজার আইডি, লাস্ট মেসেজ, এই যে লাস্ট মেসেজ দিলাম। দেন হচ্ছে স্ট্যাটাস। ওকে, এখানে দেখেন প্রোফাইল পিক, মেইল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার আইডি, লাস্ট মেসেজ, স্ট্যাটাস। তো এখানে প্রোফাইল পিক, মেইল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার আইডি, লাস্ট মেসেজ, স্ট্যাটাস। আমাদের কনস্ট্রাক্টর এবং হচ্ছে আমাদের স্ট্রিং দুইটাই সেম আছে, কিন্তু গেটার সেটার যা থাকে থাকুক, এটা যেখানে যা থাকে থাকুক, এটা নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে, তো আমাদের কি হইলো, আমাদের কিন্তু গেটার সেটার আমাদের ইয়াটা তৈরি করা হয়ে গেল, সরি, আমাদের যে ইউজারের ডেটা স্টোর করে রাখার জন্য আমাদের যে মডেল ক্লাস, সেই মডেল ক্লাসটা আমাদের তৈরি হয়ে গেল। সো এটা কেটে দিলাম, কনস্ট্রাক্টরটা এই পাশে থাকুক, এটা আমাদের লাগবে এখনও। ওকে, তো আমরা যখন এখানে এটা স্ট্রিং আকারে কনভার্ট করে নিয়েছিলাম, তো স্ট্রিং আকারে কনভার্ট করে নেওয়ার পরে আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদের যে মডেল ক্লাসটা আমরা তৈরি করছি ইউজার্স নামে, ইউজার্স ইজ ইকাল টু নিউ ইউজার্স। আমরা এখানে এখন কল করব কি, ওই যে আইডি আমরা ধরছি, আইডি কল করব। দেন আমরা কি করব, আমরা হচ্ছে ইউজার নেমটাকে কল করব, দেন হচ্ছে ইমেইলটাকে কল করব, দেন হচ্ছে আমরা পাসওয়ার্ডটাকে কল করব, পাসওয়ার্ড নিব, দেন হচ্ছে ইমেজ ইউআরআইটাকে আমরা এখানে কল করব, দেন হচ্ছে আমরা স্ট্যাটাস নামে একটা ধরছিলাম, সেটাকে আমরা কল করব। এখানে একটা ইরোর আছে, ইরোরটা সলভ হয়ে যাবে এখনই, তো ওটা থাকতে লাগুক। চলেন এবার আমরা রেফারেন্সটাকে কল করি। রেফারেন্স, এটা হচ্ছে এই যে ডাটাবেজ রেফারেন্স, এই রেফারেন্সটাকে সেট ভ্যালু, এখানে সেট ভ্যালু করব কি, আমরা ইউজার্সটাকে এই ইউজার্সটাকে এখানে আমরা অ্যাসাইন করব। ইউজার্স ডট অ্যাড অন, এখানে অ্যাড অন কমপ্লিট লিসেনার তৈরি করব আমরা। অ্যাড অন কমপ্লিট লিসেনার, যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি কি করবা, ইফ টাস্ক ইজ সাকসেসফুল হয় তাহলে তুমি এখানে কিছু একটা করো। কি করবা তুমি আগে হচ্ছে ওই প্রোগ্রেস বারটাকে ফলস করে দাও, ঠিক আছে। দেন তুমি কি করবা, অ্যাক্টিভিটি পাস করে দাও, স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইনটেন্ট, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। এখানে তুমি কোথায় পাস করে দিবা, যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তো তুমি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাও। তোমার তো রেজিস্ট্রেশন কমপ্লিট, তো তুমি এখানে কেন পড়ে আসো, ড্যাশবোর্ডে চলে যাও। হ্যাঁ, ড্যাশবোর্ডে পাস করে দিলাম। দেন এখানে আমি বলে দেবো এলস, যদি কোনো কারণে কোনো ইরোর আসে তাহলে আমরা এখানে একটা টোস্ট মেসেজ দেখাই দিতে পারি। এখানে কি মেসেজ দিব, রেসপন্স ইরোর। এখানে রেসপন্স ইরোরের সাথে আমরা এখানে বলে দিতে পারি যে ক্লাস, এখানে কি কোনো ইরোরের জন্য আছে না, এটাই নাই, সো এটা আমরা রেসপন্স ইরোর এটা দিলাম। দেন এই ইরোরটা আমরা কীভাবে সলভ করব, ইরোরটা সলভ করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে, এই লাল বাতিতে ক্লিক করে চেঞ্জ সিগনেচার অফ ইউজার্স স্ট্রিং, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিলে আমাদের ইরোরটা সলভ হয়ে গেল। দেন আরও কিছু কাজ বাকি আছে। এখানে আমরা এই যে এই ইফটাকে এখানে কল করছিলাম, তো আমরা এখানে নেব এলস। আমরা এখানে এলসে আসবো, এখানে বলবো যে ইমেজ ইউআরআই কনস্ট্যান্ট ডট হচ্ছে আমরা এখানে নিব হচ্ছে ইমেজ, প্রোফাইল ইমেজ আমরা এখানে লোড করব। সো এখানে আমরা দেই পাবলিক স্ট্যাটিক স্ট্রিং আকারে একটা ধরি, এখানে ধরবো হচ্ছে আমরা ইমেজ ইউআরএল, এখানে একটা ইউআরএল আমরা রাখবো, ইমেজ ইউআরএল। তো কনস্ট্যান্ট ডট ইমেজ ইউআরএল এখানে লোড করে দিলাম। দেন আমরা এখানে ওই ইউজার্সটাকে আগে কল করব, ইউজার্স ইজ ইকাল টু নিউ ইউজার্স। এইখানে আমরা ওই সেমভাবে ওই যে আইডি, তারপরে হচ্ছে ইউজার নেম, ইমেইল, দেন হচ্ছে পাসওয়ার্ড, অ্যান্ড হচ্ছে আমরা কি নিয়েছিলাম, ইমেজ ইউআরআই, দেন নিয়েছিলাম স্ট্যাটাস। ওকে, এইগুলাকে আমরা কল করে দিলাম। দেন আমরা এখানে বলবো কি, রেফারেন্স ডট সেট ভ্যালু, আমরা ওই সেমভাবে ইউজার্স এখানে যেভাবে করছিলাম, এই যে সেট ভ্যালু ইউজার্স এখানে করব, ওই সেমভাবে অ্যাড অন কমপ্লিট লিসেনার তৈরি করব।
এবং এখানে আমরা ওই সেমভাবে টাস্কটাকে একটা কন্ডিশনে ফেলবো। যদি সাকসেসফুল হয় তাহলে আমরা কি করব, এখানে ওই চেঞ্জ প্রোগ্রেসটাকে আমরা এখানে হচ্ছে আপাতত ট্রু করে দিব, কারণ ওইখানে আমার ইমেজ লোড হচ্ছে, ইমেজ আমার এখানে লোড হবে, এই জন্য আমরা এখানে ট্রু করে দিব। দেন হচ্ছে এটাকে আমরা কি করব, রেজিস্টার অ্যাক্টিভিটিতে পাস করবো, যেটা এটা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট রেজিস্টার অ্যাক্টিভিটি ডট ক্লাস, কারণ এইখানে তো কোনো একটা ইরর চলে আসছে, তাই না, যার কারণে আমার এই এলসে আসবে। আমার যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে এখানে যাবে, আর যদি ফেইলড হয় তাহলে এখানে চলে আসবে, তাই না। তো এখানে আমাকে আমার এখানে চলে আসলো, এখানে চলে আসার পরে আচ্ছা এটাকে আমরা ফিনিশ করে দিই, এই অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করে দিই, যেন এই অ্যাক্টিভিটি তো রিটার্ন না করতে পারে পরবর্তীতে আর। ওকে, এটা আসলো। দেন হচ্ছে চলেন এইখানে ইফ আসলো, এখানে একটা এলস কন্ডিশন দিয়ে দিই, যে যদি ফেইলড হয় বা কোনো সমস্যা হয় তাহলে একটা ইরর মেসেজ এখানে শো করব। এখানে বলে দেই ইউজার রেজিস্টার ফেইল্ড, ইউজার রেজিস্টার ফেইল্ড আমি এখানে একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার এইখানে যে ইফ টাস্ক সাকসেসফুল হয় তাহলে এখানে আমরা বলে দিই এলস, এখানেও একটা টোস্ট মেসেজ শো করাই দেই, এখানে আমরা একটা টোস্ট মেসেজ শো করে দিই টাস্ক ডট গেট এক্সেপশন ডট হচ্ছে গেট মেসেজ, আমরা এখানে একটা মেসেজ শো করে দিলাম যে যদি এটা ফেইলড হয় তাহলে একটা এক্সেপশন মেসেজ শো করুক। এখানে মেসেজ শো করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কী করতে হবে, ওই প্রোগ্রেস বারটাকে ফলস করে দিতে হবে, নাহলে প্রোগ্রেস বার ঘুরতেই থাকবে। ওকে, তো প্রায় আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটির কাজ শেষ। চলেন আমরা একটু রান করে দেখি। তো আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গিয়েছে। ওকে ইনস্টল হয়ে গেছে। আমরা এখন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে আমাদের কিন্তু কোনো ইমেজ আমরা সিলেক্ট করতে পারবো না, কারণ বাই ডিফল্ট আমাদের একটা ইমেজ এখানে হবে, লোড হয়ে থাকবে। ওকে, চলেন আমরা আমাদের ফায়ারবেজের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাও ওপেন করি এখানে, ফায়ারবেজ অ্যাপস নামে। ওকে, আমরা চলে আসি আমাদের স্টোরেজে। এখানে কোনো ডেটা তৈরি করা নাই, চলেন এগুলোকে আগে কমপ্লিট করি, নাহলে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না। এখানে কিন্তু ইমেইল ভেরিফিকেশনের কোনো সিস্টেম আমি রাখি নাই, এই অ্যাপসটাতে ইমেইল ভেরিফিকেশনের কোনো অপশন রাখি নাই। ওটা আমি দেখাই দিচ্ছি যে ইমেইল ভেরিফিকেশন কীভাবে করতে হবে, খুবই সিম্পল একটা ওয়ে। ফায়ারবেজের ডেটাবেসগুলো আমি তৈরি করে নিই আগে। আমি কিছু রুলস ফায়ারবেজ কনসোল অন্য প্রজেক্ট থেকে কপি করব। চ্যাটিং অ্যাপ, এটা থেকে কপি করব আমি। রুলসে চলে আসি, স্টোরেজ, রুলসে চলে গেলাম। আপনারা একটু দেখে নেবেন, এখানে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই রুলসগুলো দেওয়া আছে। আমি জাস্ট এইগুলাই কপি করলাম, দেন হচ্ছে এইগুলাকে এইখান থেকে সব পেজে সিলেক্ট করে কেটে দিয়ে আমি এটা পেস্ট করে দেন পাবলিশ করে দিলাম। আমার স্টোরেজটা হইল। দেন হচ্ছে আমার অথেন্টিকেশন প্রয়োজন আছে, ক্রিয়েট। আমার ইমেইল পাসওয়ার্ড এইটা দরকার আছে, সেভ ইমেইল পাসওয়ার্ড দিব। ফোন নাম্বার এটা আমার প্রয়োজন নাই, তবুও আমি এটা রাখবো, আপাতত আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। দেন হচ্ছে আমার দরকার আছে রিয়েল টাইম ডেটাবেসটা। চলেন এটা থেকেও রিয়েল টাইম ডেটাবেসের রুলসটা কপি করে নিয়ে আসি। এখানে ক্রিয়েট, রুলসে চলে গেলাম। এটা জাস্ট ট্রু করে দিলেই হয়ে যাবে, এটা কপি করা লাগছে না।
আর কিছু আছে অথেন্টিকেশন স্টোরেজ, আর আপাতত আর কিছু নাই। ক্রিয়েট ডাটাবেস রুলসে চলে গেলাম, এগুলো ফলস আছে, এগুলাকে আমাদেরকে ট্রু করতে হবে। আচ্ছা, ট্রু করে জাস্ট পাবলিশ। ওকে, দেন আমরা চলে যাব, এটা আমরা কেটে দিলাম, এটা আমাদের ডেটাবেস এবং এটা আমাদের অথেন্টিকেশন, এই দুইটা আমাদের ফার্স্ট অফ অল দরকার হবে। আচ্ছা, স্টোরেজে আমাদের একটা ইমেজ আপলোড করতে হবে, সেই ইউআরএলটা আমরা ইউজ করতে পারি। তো আপলোডে গেলাম, যেহেতু আমরা একটা বাই ডিফল্ট ইমেজ চাচ্ছি যে সব ইউজারের প্রোফাইলে থাকবে, তো আমি এই ইমেজটা রাখতেছি। এটা ওপেন করলাম, এই যে এই ইউআরএলটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে আমাদের যে অ্যাপের ভেতরে কনস্ট্যান্ট এটার ভেতরে এই ইমেজের ইউআরএলটাকে আমি লোড করে রাখলাম। দেন আমি আবার একটু রিলোড দিলাম, স্টোরেজের দরকার নাই আমাদের। এটা হচ্ছে অথেন্টিকেশন এবং হচ্ছে এটা আমাদের ডেটাবেস। তো আমরা এখন একটা ইউজার রেজিস্ট্রেশন করে দেখব যে আসলে রেজিস্টার হয় কিনা বা কোনো ইরোর আসে কিনা। লককেট ওপেন করি, ইউজার নেম দিলাম আমি এখানে হচ্ছে rbmjltd@gmail.com, পাসওয়ার্ড দিলাম 6টা, আমি এটা 4টা দিলাম। দেখেন রেজিস্টারে ক্লিক করছি, এখানে কিন্তু একটা ইরোর মেসেজ দিচ্ছে অলরেডি। হ্যাঁ, 6টা দিলাম, দিয়ে আমি রেজিস্টারে ক্লিক দিলাম, প্রোগ্রেস বার এখানে ঘুরতেছে, বাটন হাইড হয়ে গিয়েছে। এই যে রেজিস্টার হওয়ার পরেও রেজিস্টার অ্যাক্টিভিটিতেও রিটার্ন করছে, এখানে কিন্তু কোনো কিছু ইরোর আসে নাই। তো আমরা যদি এখন যাই, এখানে কোনো ডেটা তৈরি হয় নাই, এখানে কিন্তু আমাদের ইউজার তৈরি হয়েছে, কিন্তু রিয়েল টাইম ডেটাবেজে আমাদের কোনো ডেটা ইনসার্ট হয় নাই। এটা ট্রু করে রাখা আছে, রিয়েল টাইম ডেটাবেজে আমাদের কোনো ডেটা ইনপুট হয় নাই। কেন হয় নাই? আমরা এখান থেকে এটা একটু আউট করে দিই, দেন এই ডেটাটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। রেজিস্টারে চলে গেলাম, রেজিস্টার সেমভাবে রেজিস্টার করলে রেজিস্টার অ্যাক্টিভিটিতেই ব্যাক করতেছে। এখানে আমাদের ইনপুট হয়েছে, রেজিস্টার হয়েছে, কিন্তু আমাদের ডেটা এখানে ইনসার্ট হয় নাই। সো আমাদের এখানে কোনো একটা ইরোর আছে। চলেন খুঁজে দেখি যে আসলে কোথায় ইরোরটা আছে। আমরা ডেটাবেস রেফারেন্সের এখানে ইউজার্সের ভেতরে রাখছি চাইল্ড আকারে, কমপ্লিট যদি হয় ওকে ফিনিশ করে দিলাম। ইমেল পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট লিসেনার যদি সাকসেসফুল হয় তাহলে আইডিটাকে ধরে ডাটাবেস রেফারেন্স ডাটাবেস গেট রেফারেন্স ডট চাইল্ড ইউজার্সের ভেতরে রাখো, চাইল্ড আইডি আকারে রাখো, স্টোরেজ রেফারেন্স স্টোরেজ চাইল্ড কনস্ট্যান্ট, দেন হচ্ছে এখানে প্রোফাইল ইমেজের ভেতরে এটা রেখে দাও, প্রোফাইল ইমেজের ভেতরে রাখো, প্রোফাইল ইমেজের ভেতরে রাখো। ইফ ইমেজ ইউআরআই যদি নাল না হয় তাহলে
তাহলে স্টোরেজ রেফারেন্স ইমেজ ইউআরআই অ্যাড অন কমপ্লিট লিসেনার সাকসেস successful storage reference get download URI success listener এখানে হচ্ছে কোড ফাইল করলাম ইমেজ ইউআরআই ডট টু স্ট্রিং করলাম আইডি নাম ইমেল পাসওয়ার্ড স্ট্যাটাস এইগুলো দেওয়ার পর সাকসেসফুল হয় তাহলে ড্যাশবোর্ডে দিলাম রেসপন্সটাকে ইরর করলাম দেন হচ্ছে এখানে এলসে সেই ইমেজ ইউআরআইটাকে কল করে কমপ্লিট যদি হয় রেজিস্টার অ্যাক্টিভিটিতেই আমি এখানে আচ্ছা এইখানে রেজিস্টার না এখানে ড্যাশবোর্ডে দিয়ে দিতে হবে ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে দিয়ে আমি এটাকে ফিনিশ করলাম এবং আমার মনে হচ্ছে ইউজার্সের ভেতরে কোনো একটা ঝামেলা হচ্ছে ইউজার্সের ভেতরে কোনো একটা ঝামেলা হচ্ছে আচ্ছা দেখি টেস্ট আর একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেখি এখানে তো সবই ঠিক আছে দেখতেছি ড্যাশবোর্ডে আসছে কিন্তু আমার রিয়েল টাইম ডেটাবেজে আমার ডাটা ইনপুট হয় নাই এটার রিজন হচ্ছে এইটার জন্য মেবি দেখি এখানে আমি স্ট্রিং আকারে একটা মেসেজ নিয়ে আমি এটাকে খুলে রাখি স্ট্যাটাস দেন হচ্ছে মেসেজ ইউজার্স নামে এখানে তৈরি হয়েছে লাস্ট মেসেজ মেইল পাসওয়ার্ড প্রোফাইল ইমেজের এখানে দেখেন ইউজার আইডি
ইউজার নেম উল্টাপাল্টা হয়ে গেছে, এটা উলট পালট হয়ে গেছে, যার কারণে এখানে শো করতেছে না। ওকে, তাহলে এই ডেটাগুলো আমরা সব ডিলিট করি, অথেন্টিকেশনে যা আসছে সব ডিলিট করি। সব ডেটা আমরা ডিলিট করে দিব, নতুন করে তৈরি করতেছি। আসলে অ্যাপস তৈরি করতে গেলে অনেক সময় অনেক ইরর চলে আসে, যেগুলো সলভ করতে গেলে অনেক সময় লেগে যায়। তো সব কিছু কমপ্লিট করছি, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু রিয়েল টাইম ডেটাবেজে ডেটা ইনসার্ট হচ্ছে না। ঠিক আছে, এখন দেখেন এখানে চলে আসছে, এবং এখানেও দেখেন মেইল আসছে, পাসওয়ার্ড আসছে, প্রোফাইল পিকস আসছে, স্ট্যাটাস আসছে, ইউজার আইডি আসছে, ইউজার নেম আসছে, এখানে কিন্তু সব ঠিকঠাক আসছে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, খেয়াল করে, ড্যাশবোর্ডে কিন্তু কোনো কিছু আসে না, কারণ ড্যাশবোর্ডের আমরা কোনো কাজই এখনও পর্যন্ত করি নাই, তাই না? তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের কাজের জন্য, যে আমরা যে রেজিস্ট্রেশনটা করলাম, রেজিস্ট্রেশন করার পরে, আচ্ছা রেজিস্ট্রেশন তো করলাম, আমরা এখন লগ ইনের কাজটা করব, তাই না? তো লগ ইন যদি না করতে পারি তাহলে তো আর আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো না। ড্যাশবোর্ডে আমরা আমাদের ডেটাগুলো আমরা স্টোর করে দেখাবো এখানে। তার আগে আমরা চলে যাব হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটিতে, এবং আমরা অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করতে হয় সেই কাজগুলো করব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের পরে লগ ইন করতে হয়। তো লগ ইন প্রসেসের কাজ আমরা আগামী ক্লাসে করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি, পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ রইল।